ছবি তোলা যাবে কি? কেউ কেউ বলেন আহলে আরব উলামাগণ ছবি তোলাকে জায়েজ বলেছেন, বিস্তারিত জানতে চাই। জি, আরবের অনেক আলেম ছবি তোলাকে জায়েজ বলেছেন। এই জন্য তারা বলেন ছবি হচ্ছে হাবসুজ্জিল, ছায়াকে আটকানো। বুঝলেন? আর আমরা যারা ছবিকে হারাম বলি ওলামায়ে হিন্দ, আমরা বলি তাখলিকে তাসবির, ছবি অঙ্কনকে হাদিসে হারাম বলা হয়েছে, ঠিক কিনা? হ্যাঁ, ছবি অঙ্কন। আহলে আরব বলেন হ্যাঁ, তাখলিকে তাসবির, ছবি অঙ্কন আর ক্যামেরায় ছবি তোলা তো এক জিনিস না। একটা হচ্ছে ছায়াকে আটকানো, আর একটা হচ্ছে চিত্র অঙ্কন। চিত্র অঙ্কনকে সবাই হারাম বলে, আমরা বলি না। তাখলিকে তাসবির, ছবি অঙ্কনে হারাম হওয়ার যে সাবাব, ওই সাবাবটা তো ক্যামেরায় ফটো তুলো পাওয়া যায়। সাবাব কি? মানুষ প্রতিকৃতি নির্মাণ করবে, প্রতিচ্ছবি নির্মাণ করবে, এটা হারাম। কারণ কোন জানদার মানুষ বা জন্তুর ছবি অঙ্কন করতে গেলে মহান আল্লাহর কাজে বাড়াবাড়ি হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য ক্যামেরায় ছবি তোলাটাকেও আমরা হারাম বলি। কথা বুঝতে পারছেন? আচ্ছা, বিশেষ কারণ যদি হয়, পাসপোর্ট, রেজিস্ট্রেশন, দলিল, এসব কাজের জন্য আপনি ছবি তুলতে পারবেন। এটার দায় আপনার হবে না, দায় নেবে অথরিটি। বাধ্য করছে তারা। কারণ হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মাতিল খাতাআ ওয়ান নিসয়ান ওয়া মাস্তুকরিহু আলাইহিম। আল্লাহ তাআলা আমার উম্মতের অনিচ্ছাগত ভুলকে মাফ করে দেন, এবং জোর করে যে গুনাহ তাদের দিয়ে করায় অথরিটি, সেটা আল্লাহ তাদের জন্য মাফ করে দেন। যেমন বিদ্যুৎ বিল দিতে আপনার দেরি হলো, পরের মাসে দিতে যাবেন, ওরা সুদ রাখবে, সুদ। এই সুদ দেওয়া হারাম, কিন্তু অথরিটি বাধ্য করতেছে, আপনি যদি না দেন তার কেটে দিবে, ঠিক কিনা? এই গুনাহ আপনার না, গুনাহ হবে কার? বিদ্যুৎ অফিসের। কার হবে? এখন পাসপোর্ট ছাড়া বিদেশ যেতে পারবেন না, হজও যেতে পারবেন না। এখন ছবি যদি তুলায়, আপনি তুলতেছেন না, তুলানো হচ্ছে, এই গুনাহ মাফ। কোন হিন্দু মহিলাকে বিবাহ করতে হলে করণীয় কি? প্রথম কাজ, তাকে ঈমানের দাওয়াত দিয়ে মুসলমান করতে হবে। তারপর যদি তাকে বিয়ে করেন, তাহলে আপনি আজরুন আজিম, অনেক বড় সওয়াবের ভাগীদার হবেন। একটি মানুষকে হেদায়েতের পথে আনলেন এবং বিয়ের মাধ্যমে একটি মুসলিম প্রজন্ম তৈরির ব্যবস্থা করলেন। তবে জোর করে করা যাবে না। মহিলা যদি আগ্রহী হয়, তখন তাকে ঈমানের দাওয়াত দিবেন, তারপর মুসলমান করে তাকে বিয়ে করবেন, ওটা আরেক বিষয়। এক বক্তা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছেন। এমত অবস্থায় খাজা বাবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে তুলেছেন। এই বক্তার ঈমান নষ্ট হয়ে গেছে। যদি শরীয়ত আইন থাকতো, বক্তাকে অন্তত ৭০টা দোররা লাগানো ওয়াজিব ছিল। কারণ সে আল্লাহর হাবিবের শানে চরম বেয়াদবি করেছে। শুধু তাই নয়, যদি রাসূলুল্লাহকে কেউ রূহের জগৎ থেকে যে সহযোগিতা করতেন, তাহলে আবু বকর সিদ্দিক যেতেন, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক দুনিয়ায় ছিলেন। পরবর্তীতে আবু হানিফা, তাবিনগণের মধ্যে বড় বড় তাবিন ছিলেন না? কথা বলেন। এত বড় বড় সব বাদ দিয়ে খাজা বাবার প্রসঙ্গ আসে কেন? আর এই সব কথা সম্পূর্ণ ভিত্তিহীন, অমূলক। কোরআনেও নাই, হাদিসেও নাই, তাদের বানোয়াট কথা। বরং এর মাধ্যমে বক্তা রাসূলুল্লাহর আরশচুম্বী মর্যাদার বিপক্ষে কথা বলেছে। এইরকম ভণ্ড মূর্খ বক্তাকে অবাঞ্ছিত ঘোষণা করুন। কেরাত সিররি কাকে বলে? জোহরে যে কেরাত পড়েন আস্তে আস্তে, আসরে কেরাত পড়েন আস্তে আস্তে, এটি কি কেরাত সিররি বলা হয়? আর একটা আজে বাজে প্রশ্ন, এগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন আমি অনুভব করি না। মোবাইল ব্যাংকিং এর ব্যাপারে ইসলামের হুকুম কি? মোবাইল ব্যাংকিং আমি নিজেও করি না, জানার চেষ্টাও করি না। পুরা সিস্টেমটা আমাদের পেজে প্রশ্ন আকারে পাঠাবেন, লিখিত উত্তর পাবেন ইনশাআল্লাহ। জমি বন্ধক রাখার ব্যাপারে শরীয়তের হুকুম কি? প্রচলিত যে জমি বন্ধক আপনারা রাখেন বর্তমানে, সেটা জায়েজ না। সেটা হলো
ওনার জমি 1 বিঘা, বুঝলেন? ওনার কাছে দিল, ওনার থেকে 50,000 টাকা নিল, ঠিক না? 2 বছর পর টাকা ফেরত, জমিন ফেরত। কিন্তু এই 2 বছর উনি আবার ওনার জমি চাষ করে খাইল, এটা সুদ, এটা হারাম। এইরকম বন্ধক জায়েজ নাই। হ্যাঁ, জায়েজ হবে যদি আপনি 2টা চুক্তি করেন। এক, উনি টাকা দিবে, আপনি জমিন দিবেন। পাশাপাশি কেরায়া একটা চুক্তি করবেন। আপনি চুক্তি করে নেবেন যে 2 বছর আমি চাষাবাদ করে খাবো, জমিন ভাড়া বাবদ কিছু আপনি কেটে নেবেন। তাহলে জায়েজ আছে। তাহলে কি আছে? জায়েজ আছে। তখন আর সুদ হবে না। এইভাবে তো করে না মানুষ। মৃত সন্তান প্রসবের পর জানাজা পড়া যাবে কি? হ্যাঁ, ফিকহের কিতাবে আসছে সন্তান জন্মের পর যদি চিৎকার দেয় তাহলে জানাজা হবে, আর চিৎকার না দেয় তাহলে একে শুধু মাটি চাপা দিয়ে দিতে হবে, জানাজার দরকার নাই। বর্তমান মিডিয়াকে হারাম ফাতাওয়া দেওয়া হচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? দেখেন, গ্লাসে কেউ মদ পান করে, আবার গ্লাসে কেউ শরবত পান করে, আবার গ্লাসে কেউ জমজম পান করে, ঠিক কিনা? মদ পান করা হারাম, ঠিক কিনা? শরবত পান করা ভালো, জমজম পান করা ইবাদত। তাহলে আপনি ব্যবহারের উপর নির্ভর করছে। মিডিয়া যদি ইসলামের বিপক্ষে হয়, মিডিয়া যদি কুফরি মতবাদ ছড়ায়, মিডিয়া যদি ইসলাম বিরোধী প্রচারণা করে, মিডিয়া যদি চরিত্র বিনষ্ট করে, ওই মিডিয়া হারাম না জায়েজ। আর মিডিয়ার মাধ্যমে যদি কোরআন কারীমের তাফসীর, হাদিসের ব্যাখ্যা, শরীয়তের ব্যাখ্যা, ওয়াজ নসিহত করে মানুষকে দিনের পথে ডাকা হয়, এটা জায়েজ। পাত্রের সাথে সম্পর্ক নাই, ব্যবহারের সাথে সম্পর্ক। তাহাজ্জুদ নামাজ কত রাকাত, এটা সুন্নত না নফল, এটা কখন পড়তে হয়? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ আপনি 8 রাকাত পড়তে পারেন। কত রাকাত? আপনার প্রশ্ন কেন করছেন আমি জানি, যে অনেকে 70-80 রাকাত পড়ে। দেখেন 8 রাকাত পড়বে, কত রাকাত? হ্যাঁ, পড়বেন, তাই যথেষ্ট। তবে কমসে কম আপনি পড়লে 4 রাকাত পড়বেন, ঠিক আছে?